friends, good morning. Welcome back to our channel. Today is 29th May. Now the time is 8:40 AM. তো সকাল সকাল তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা আমি শুরু করছি, মানে তোমাদের সঙ্গে না, সকাল সকাল আমি ভিডিওটা আজকে শুরু করছি। এতদিন তো আমি উত্তরাখণ্ডের ব্লগগুলো দিচ্ছিলাম, তো ফাইনালি উত্তরাখণ্ড সিরিজ ফিনিশ হয়ে গেছে, তো ভাবলাম একটু ডেলি ব্লগ করা যাক। আর আজকে হচ্ছে থার্সডে, তো এই সামনের সানডেতে হচ্ছে জামাই ষষ্ঠী অ্যান্ড ইটস আওয়ার ফার্স্ট জামাই ষষ্ঠী। তার জন্য আমি আর ছোট্টু দুজনেই ভীষণ এক্সাইটেড। তো আজকে মাম্মা আসবে এই বাড়িতে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে, ঠিক আছে। তো বনুর এক্সাম আছে, বনু আর মাম্মা একসঙ্গেই বেরোবে ওখান থেকে, দিয়ে বনুকে এক্সাম সেন্টারে নামিয়ে দিয়ে মাম্মা এখানে আসবে, দিয়ে যা মানে নিমন্ত্রণ করে দিয়ে মাম্মা আর আমি দুজনাই একবার বেরোবো। মাম্মার কিছু শপিং করার আছে, তো সেগুলো করে নিয়ে বনুকে এক্সাম সেন্টার থেকে পিক আপ করে মাম্মা আমাকে এখানে নামিয়ে বাড়ি চলে যাবে, এরকম একটা প্ল্যান আছে। তো দেখি কতদূর কি ফ্রুটফুল হয় ব্যাপারটা। তো আজকে যা যা হচ্ছে সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে চটপট করে রেডি হয়ে নিই। মাম্মা বনুর এক্সাম 12টা থেকে, ওরা ওখানে ওই 11:15 এরকম টাইমে বেরোবে। তো তার আগে আমাকে সমস্ত কিছু মানে স্নান টান করে একদম রেডি হয়ে থাকতে হবে। মাম্মা এলেই, মাম্মা কিছুক্ষণ থাকবে যেহেতু আবার শপিং টপিং করতে হবে, বনুর এক্সামের ব্যাপার আছে 3টে পর্যন্ত, তার মধ্যে সমস্ত কিছু আমাদের করে নিতে হবে শপিং টপিং। তারপর বনুকে ওখান থেকে পিক আপ করে আমাকে এখানে ড্রপ করে দিয়ে মাম্মা বাড়ি চলে যাবে, মাম্মা আর বনু বাড়ি চলে যাবে। তো সেরকমই প্ল্যান। তো চলো সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে মাম্মা চলে এসেছে, বাপিও এসেছে, এবার বেরোবো। এই যে আমরা এসেছি স্মার্ট বাজারে, এখান থেকে আমাদের বেশ কিছু শপিং করার আছে, তো চলো শপিংটা করে নিই। শপিং শেষে বনুকে পিক আপ করে আমরা এ বাড়িতে চলে এসেছি, আর বনুর সঙ্গে বনুর এক ফ্রেন্ডও আছে, ওকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে হবে। দ্যাটস ওয়াই মাম্মা আর যাচ্ছে না ভিতরে, মাম্মা বনু কেউই যাচ্ছে না, ওরা বেরিয়ে যাচ্ছে। বাই বাই, ঠিক আছে, বাই, যাও তুমি। তো এখন বাজে 4:10 আর আমার চেঞ্জ হয়ে গেছে, এখন একটুখানি ন্যাপ নেব, ভীষণ ঘুম ঘুম লাগছে। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। হাই ফ্রেন্ডস, টুডে ইজ 31st মে। অ্যাকচুয়ালি তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছিলে সেটা হচ্ছে 29th মে ভিডিও, বাট সেই ভিডিওটা ভীষণ ছোট হয়েছে, দ্যাটস ওয়াই আই থট দ্যাট আজকেও একটা ছোটো করে ভিডিও বানাই, দিয়ে দুটো ভিডিও একসঙ্গে মার্জ করে দেবো, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে তো জামাই ষষ্ঠী, আমরা কালকে অনেক সকাল সকাল মানে নীলু আঙ্কেল এলেই ও বাড়ির জন্য বেরিয়ে যাব। আর এখানেও জামাই ষষ্ঠী হবে, শিল্পীদি, দাদা, অন্তরীপ সবাই আসবে। শিল্পীদি আর অন্তরীপ একটু পরেই চলে আসবে, আর দাদা বোধহয় সন্ধ্যের দিকে, মানে আজকে সন্ধ্যের দিকে দাদা আসবে।
এখন টাইম হচ্ছে 9:30 AM, আর আমি এই যে আমার যে সমস্ত টুকটাক কাজকর্মগুলো আছে বেড ফেড গুছিয়ে স্নান করব। আর স্নান করে একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। সো আই উইল মেক ইট ইন আ সিম্পল ওয়ে, ভেরি সিম্পল ওয়ে। তো মানে একদম সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো যেগুলো বাড়িতে আছে, আর তোমাদের সঙ্গেও যেটুকু পারবো ছোটো ছোটো করে শেয়ার করব। আর আজকে সন্ধেবেলায় আমরা একটু বেরোবো বলতে ওই টুকটাক যে সমস্ত জামাই ষষ্ঠীর বাজার আছে, মানে মিষ্টির যে বাজারটা, সেটা সন্ধেবেলায় যাব আমি আর ছোট্টু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার তো স্নান টান কমপ্লিট, আর স্নান করে নিজেকে একটু প্রেজেন্টেবল করে নিয়েছি। একটুখানি নিজেকে সুন্দর না রাখলে ঠিক পজিটিভ ভাইবসটা আসে না, পজিটিভিটিটা পাই না আমি। তো তার জন্য একটুখানি ভালো লাগে নিজেকে সাজিয়ে রাখতে। আর তো এরপর একটু পুজো দেবো, আর তারপরে আমি আইসক্রিম বানাবো। তো প্লিজ স্টে টিউনড। এই যে দেখো, বেশ অনেকগুলো পাকা আম নিয়ে নিয়েছি। এর থেকে এখন পাল্পগুলো বের করে নিয়েছি, দিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। দেখো, বেশ অনেকটা মিল্ক নিয়ে নিয়েছি আমি, আর এটাকে 10 to 15 মিনিটস বয়েল করে নেব। মিল্কটা ওদিকে বয়েল হচ্ছে, মিনভাইল আমি এদিকে বেশ খানিকটা কাজু আর সুগার পেস্ট করে নিয়েছি। বেশ অনেকক্ষণ হয়ে গেল মিল্কটা বয়েল হচ্ছে, আর দেখো এই যে ওপরে এই ধরনের মানে এলেই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এরপর এই মিল্কটার সঙ্গে সুগার আর ক্যাশিউর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন এই মিল্কের মধ্যে দিয়ে দিতে হবে। তো এই পেস্টটা মেশানোর পরে মিল্কটা আরও কিছুক্ষণ বয়েল করতে হবে, যাতে মিল্কটা একদম ঠিক হয়ে যায়। আর বয়েল হতে হতে ওটা অনেকটা কমে যাবে আর ঠিক হয়ে যাবে। ক্যাশিউ আর সুগার মেশানো মিল্কটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে। তো এখন আমি ইন্ডাকশনটা অফ করে দেবো, আর এটা যতক্ষণ না রুম টেম্পারেচারে আসবে ততক্ষণ একদম রেস্টে থাকবে। তো রুম টেম্পারেচারে এলে ম্যাঙ্গো যে পাউডারটা বের করেছি ওটা এর সঙ্গে মিক্স করতে হবে। এই যে দেখো, এটা কতটা ঠিক হয়ে গেছে। তো এটা এখন রেখে দেবো। আমাদের ওই থিক মিল্কটা কিন্তু একদম রুম টেম্পারেচারে চলে এসেছে, আর এখন এই যে ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে দিচ্ছি। তো আমি এই মিক্সচারটাতে কিছু ম্যাঙ্গো স্লাইসও মিশিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা আরও ইনক্রিজ হয়। তো এখন বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি, আর ছোট্ট অনেকক্ষণ আগেই চলে এসেছে। এই যে ও রেডি। তো এবার আমরা বেরোবো। আর ওদিকে মামা, মাসিমণি, তারপরে দিদা নয় বনু, সবাই মেলা এসছে, দক্ষিণায়ন উৎসব। জানি না ওখানে যেতে পারবো কিনা। তো ঠিক আছে, দেখতে থাকো। আজকে কিন্তু আমাদের বাড়িতে মাসিমণি আর দিদা ওরা চলে এসেছে, আর আমরা কালকে সকালে যাব। আর ওরা আজকে এসেছে দিয়ে বর্ধমানে দক্ষিণায়ন উৎসব হচ্ছে। তো ওরা একবার এসেছে, মা, মাসিমণি, বনু, ওরা দক্ষিণায়ন উৎসব দেখতে এসেছে। বাট আমার মনে হচ্ছে আর যাওয়া হবে না, কারণ এখনই অলমোস্ট 8 PM। এরপর আবার মিষ্টি কিনবো, আর মিষ্টির দোকানেও প্রচণ্ড ভিড়। এরপর আর যাবো না, মিষ্টি টিষ্টি কিনে বাড়ি চলে যাব। আর ওরাও ওদিকে বাড়ি চলে যাবে, আর কালকে তো সকালে যাচ্ছি আমি। এখন বাজছে রাত 10টা, আর আমরা এই জাস্ট বাড়ি এলাম। আর এই যে দেখো, মিষ্টিগুলো সব এখানে এভাবে রেখে দেওয়া হয়েছে, যেহেতু এঘরে এসি চলবে, দ্যাটস ওয়াই এঘরে ঠিকঠাক থাকবে। ফ্রিজে তো এত মিষ্টি রাখার জায়গা নেই, তো যেহেতু এসিতে মানে এখানে ঠিকঠাকভাবে মিষ্টিগুলো থাকবে, তো তার জন্য এইভাবে সুন্দর করে খুলে খুলে রেখে দেওয়া হয়েছে। এখন গরম তো বিশাল, একদম স্টাফি ওয়েদার, তো যেন মানে সমস্ত নষ্ট না হয়ে যায়, তার জন্য এইভাবে রেখে দেওয়া হয়েছে।
আর দইগুলো ফ্রিজে ভরে দেওয়া হয়েছে। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে ডিনার করে নিই। আর দেখো ও আমাকে সুন্দর জুঁই ফুলের মালাটা কিনে দিয়েছে কালকে মাথায় লাগাবার জন্য। আমি কিন্তু বলিনি, ও নিজেই কিনে দিয়েছে আমাকে।